হাজারো বছর যদি আমি বেঁচে থাকি, তোমাকেই দেখে যাবে অপলক আঁখি। লাইফের খুব স্মৃতিময় একটা সময় যেটা তো খুব টানে, খুশির একটা সময়। স্মৃতিময় সময় হচ্ছে যে আমি গ্রামের ফ্রেন্ডের সাথে আমার অনেক স্মৃতি রয়েছে। তারপরে আমি স্কুল থেকে বেরিয়ে আমি কিন্তু মুখ দিয়ে খুব শিস বাজাতে পারি। আচ্ছা, আমি শিস দিয়ে গান গেতে গেতে আমি আমার খুব বাড়িতে পারদর্শী গিয়েছি। ছিলে। হ্যাঁ, তারপরে হচ্ছে স্কুলে যখন ক্লাসের অবসরে অনেক স্টুডেন্ট মানে আমার শীষ কি ফ্রেন্ডরা, মেয়েদের জন্য দেওয়া নাকি? না নিজের জন্যই, ভালো লাগা থেকে। আচ্ছা, অনেক বন্ধুরা এসে বলতো, ওরা এই টেবিলে এরকম করতো, আমি গান করতাম, ওরা শুনতো তালে গান। তালে। হ্যাঁ, তালে আচ্ছা, তালে। হ্যাঁ, তো এই যে আনন্দ ঘন মুহূর্তগুলো, তারপরে স্কুলে মাঠে বসে অবসর টাইমে একসঙ্গে সবাই বসে গান গাওয়া, তারপরে হচ্ছে সিনেমা দেখা। হল থেকে বের হওয়ার সময় মনে হতো যে আমি মনে হয় মান্না, আমি মনে হয় আরে হিরো, ওমর সানি। যে হিরো। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তারপরে আমি মনে হয় রুবেল, এরকম ভাবে আমার হল থেকে একটা বের ফিল হওয়াটা থাকতো ভিতরে। একটা ভিতরে একটা ফিল কাজ করতো। আচ্ছা ভাই, আমার আরেকটা জিনিস খুব আকর্ষণ করছে, সেটা হচ্ছে যে তুমি যে শীষ বাজানোটার কথা বলছো, এটা আমার খুব লোভনীয় একটা বিষয় হয়ে গেছে যে তোমার আচ্ছা, শীষ বাজানোর সাথে আমি একটা গান শুনবো। আচ্ছা, কোনটা কোনটা? আচ্ছা, ঠিক আছে। শাকিল খান এবং পপি অভিনীত একটা ছবির একটা গান আচ্ছা, একটু ট্রাই করি। হ্যাঁ, ওকে। গানটা হচ্ছে এটা। ভালোবেসে অন্তরে অন্তরে চিরতরে লিখে রেখো আমারি নাম, এই মন তোমাকে দিলাম, এই মন তোমাকে দিলাম। ঠিক হ্যাঁ, আছে, ওকে এটা। ওকে। হুম। আরে সুন্দর হয়েছে। অনেক সুন্দর, অসাধারণ। হুম। মাঝখানে তো আমি ঘাবড়ে গেছিলাম। অনেক সুন্দর হয়েছে তোমার। শীষ বাজানোটা আসলে আমরা এখন খুব একটা শুনি না। হ্যাঁ, যেটাকে আমি পুরো গানই গেতে পারি শীষ দিয়ে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমার তাতে মানে কোনো কষ্ট তাতে মনে হয় না। হ্যাঁ। বলাই যেতে পারে তোমার অনেক প্রতিভা, হুম। যেটাকে হ্যাঁ। আমরাও চাই যে অনেক প্রতিভা তোমার বিকাশ আরো অন্য দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ুক। তো দর্শক হচ্ছে যেমন অনেকেই। আরেকটু শোনাই, হ্যাঁ, যেমন এই গানটারই একটা অন্তরা মনে পড়েছে তো। হাজারো বছর যদি আমি বেঁচে থাকি, তোমাকেই দেখে যাবে অপলক আঁখি। হৃদয়ে অনুভবে চিরদিনই তুমি রবে, অমরণ বন্ধনে জড়িয়ে নিলাম, এই মন তোমাকে দিলাম।
অভিনেত্রী ছিল। আইডল কে ছিল? হিরো আইডল বলতে গেলে এক সময় ওমর সানির অনেক মুভি দেখতাম। আচ্ছা তারপরে হচ্ছে হিরো আইডল বলতে গেলে মান্না ভাইকে আমি বেশি ফলো করেছি। আচ্ছা, সালমান শাহ মুভি আমার ভীষণ ভালো প্রিয় লাগছে। ছিল। সেখান থেকে এখন ভালো লাগার মধ্যে আমাদের সাকিব খান, যে আমি রাতে ঘুমালেও না দেখতাম যে আমি হিরো, শাবনূরকে নিয়ে আমি ফুল বাগানে ডান্স শাবনূর কি করছি। তোমার আইডল ছিল? শাবনূর ম্যাডাম আমার খুব পছন্দের একজন অভিনেত্রী, তাকে আমি ভীষণ ভালোবাসি, ভীষণ প্রিয় একজন অভিনেত্রী ছিল। এবং অন্যান্য নায়ক নায়িকাদের ছবিও আমি দেখতাম। আচ্ছা আর এখন বর্তমানে আমার খুব প্রিয় নায়ক হচ্ছে সাকিব খান। আচ্ছা এটা আমি সাকিব ভাইকে সরাসরিও বলেছি। আচ্ছা আচ্ছা তো এটা শুনে সে অনেক হেসেছে। হ্যাঁ, আচ্ছা, অনেক বলে না হেসেছে। যে তুমিও তো একজন হিরো হ্যাঁ, আমার পাশে। না সেটা ঠিক আছে, সেটা তো সে জানেই, কিন্তু সে অনেক উল্লাস করে হেসেছে। তো লাইফে যে ভবিষ্যৎ পরিকল্পনা হ্যাঁ। মিডিয়াকে নিয়ে বা তোমার আগানোর যেই প্রয়াস মনের ভিতরে, সেটা নিয়ে কি পরিকল্পনা করছো? সেটা নিয়ে পরিকল্পনা তো একদিনেই করেছি, আচ্ছা, যেদিন আচ্ছা, আমি চলচ্চিত্রে এসেছি। রাইট। আমার লাইফে আসলে চলচ্চিত্রের বাহিরে অন্য কিছু কল্পনা করা একেবারেই সম্ভব হয় না। আর ভাগ্য বিধাতা যেটা করবেন সেটাকে আমার মেনে নিতে হবে। তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি এবং বাকি জীবনটা আমি চেষ্টা করে যাব। আচ্ছা, আমি যেটা হয়তো বা দর্শক জানে না যে দীর্ঘ সময় আগে তোমার সাথে আমার দুটো কাজ হয়েছে। একটা হচ্ছে হ্যাঁ, মিউজিক ভিডিও আর একটা হচ্ছে হ্যাঁ। নাটক। তো এই যে কাজের মাধ্যমে তোমার আজকে কণ্ঠস্বর, যেহেতু আমি অভিনয়ের পাশাপাশি গান করি, তা আমার আসলে খুব পছন্দ হয়েছে তোমার কণ্ঠটাকে। তুমি কি ভবিষ্যৎ পরিকল্পনা এরকম আছে না, মানুষ শখই তো কত কিছু, হ্যাঁ। যতগুলো তোমার প্রতিভা প্রকাশ, দেখা যায় অনেক আর্টিস্ট আছে যারা ধরো যে প্রতিভা এতটা থাকে না, আমরা তো অনেকের সাথে কাজ করি, তারপরে এই প্রতিভাবান যেই লোকগুলো এদেরকে খুব একটা মূল্যবান একটা জায়গাতে যেতে পারে না কোনো কারণে। তো যারা নতুন প্রজন্ম আসতেছে বা যাদের তাদের উদ্দেশ্যে তুমি কি বলবা? আমি বলতে চাই যে আমি গান করি বা গান আমার খুব ভালো লাগে। সত্যিকার অর্থে আমার খুব ইচ্ছা আছে যে যদি আমি মুভিতে অ্যাক্টিং করব, পাশাপাশি আমার মুভিতে আমার কণ্ঠে আমি গান, যদি কোনো সুযোগ আসে আর কি। পরিচালক আমাকে সুযোগ করে দেয় কোনোদিন, একজন শিল্পী হবে বা একজন নায়ক হবে, একজন গায়ক হবে, তার যে চাওয়াটা, তার যে স্বপ্নের সিঁড়িটা কতটা ডিফিকাল্ট সেটা আমি জানি। সত্যিকার অর্থে আমি অনেক ঘাত প্রতিঘাত পার করে আজকে আমি জীবন চৌধুরী হয়েছি। এই যে জীবন চৌধুরী, বাট এটার পিছনে আমরা তো জানি যে যারা হিরো আছে আমাদের, তারা এই নামের পাশে অন্য একটা নাম চেঞ্জ করে বা তাদের পছন্দ অনুযায়ী একটা নাম রাখে। তা তোমার এর পাশে কোনো আছে কিনা? চলচ্চিত্রে আমি যতটুকু দেখেছি যে যারা আমাদের কিছু না, সম্মান স্মরণ যারা আমাদের সিনিয়র রয়েছেন প্রত্যেকেরই নাম চেঞ্জ করা হয়েছে। যেমন সাকিব খান, উনি কিন্তু রানা আহমেদ। তারপরে হচ্ছে এই যে আমাদের প্রয়াত মান্না ভাই, উনি হচ্ছে আসলাম তালুকদার। আচ্ছা, যেমন আমাদের প্রয়াত সালমান শাহ রয়েছেন, ওনার নাম ছিল ইমন। আচ্ছা, আচ্ছা। আর তেমনি আমারও একটা নাম রয়েছে, আমার নামটা হচ্ছে আমার বাবার খুব শখ করে দেওয়া নাম, মোস্তাফিজুর রহমান। মাই গড, বিখ্যাত পরিচালকের নাম। হ্যাঁ, মোস্তাফিজুর রহমান। চলচ্চিত্রে আসার পরে কিন্তু আমার এই নামটি জীবন চৌধুরী দিয়েছেন, সেটা হলো আপনার এই যে পরিচালক সমিতির সম্মানিত সভাপতি ছিল, যিনি মারা গেছে, মোহাম্মদ হান্নান ভাই। আচ্ছা, আচ্ছা। পরিচালক মোহাম্মদ হান্নান ভাই, তখন উনি পরিচালক সমিতির সভাপতি ছিল। তো উনি আমাকে বললো যে দেখো, তোমার তো হিরো হওয়ার মতো এই ফিটনেস বা বয়সটা এখনো হয়নি বাবা, তবে তোমাকে নিজেকে তৈরি করতে হবে, তোমার আউটলুকিং, হাইট সবকিছু অল এভরিথিং গুড। আর একটা বিষয় হচ্ছে তোমার নাম তো পরিবর্তন করতে হবে।
যেমন এখন ইমন আছে, নীরব আছে, এদের পাশাপাশি তোমার নাম জীবন রাখো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তা আমি মনে মনে ভাবলাম যে না, নামটা কিন্তু ভালোই, ভালো পছন্দ পছন্দ হয়েছে। হয়েছে। পরে বলল যে হ্যাঁ, তুমি জীবন চৌধুরী রাখতে পারো। সেটা যেহেতু আমাদের একজন প্রযোজক ছিল, জীবন চৌধুরী, অনেক আগে, উনি জ্যোতিষ। তো এই প্রজন্মে কোনো নায়ক জীবন চৌধুরী নেই, নেই। তো সেক্ষেত্রে তুমি এই নামটা, ওই সেখান থেকে কিন্তু আমার এই নামটাকে মনে মনে আমি চয়েস করলাম। আর এখন তো এই নামেই পুরো ইন্ডাস্ট্রি আমাকে চেনে, খুব এবং পরিচিত। অনেক দর্শকও কিন্তু আমাকে এই নামে নামে চেনে। এখন জানে। আচ্ছা। আর ওই নামটা হচ্ছে আমার বাবার দেওয়া নাম, ওই নামটা আমার আছে, আজীবন থাকবে। কিন্তু পাশাপাশি এই নামটাও এখন ভালোবাসার নাম হয়ে ভালোবাসার নাম গিয়েছে। হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা। তো এখন আমি এই দুটো নামকেই হৃদয়ে লিখে রেখেছি। আচ্ছা, তো ভাইয়া আমরা আরেকটা কথা জানবো, সেটা হচ্ছে যে মিডিয়ার পাশাপাশি কিছু করা হয় কিনা? মিডিয়ার পাশাপাশি কিছু করা হয় কি না, আসলে তেমন কিছুই করা হচ্ছে না, কারণ অন্য কোনো কাজে মন বসে না আমার। শুধু একটা সাবজেক্ট নিয়ে বসে থাকলে চলবে না, চলে না। সেটা আমি জানি, আমিও এই সমাজের মানুষ। তারপরেও অন্য কোনো কাজে আমি ওইভাবে মনোনিবেশ করতে পারছি প্রতিভা না। আছে তো তোমার প্রচুর। হ্যাঁ, তবে আমি সুযোগ পেলে আমি এই মিডিয়ার মধ্য দিয়েই অনেক কিছু করতে চাই। আরেকটা বিষয় জানা হয় না, সেটা হচ্ছে তোমার গ্রামের বাড়িটা, আর হচ্ছে তোমার ফ্যামিলিতে, তোমার পরিবারে কে কে আছে? গ্রামের বাড়ি হচ্ছে, আমি বাগেরহাট জেলা, আর মোরেলগঞ্জ থানা, আচ্ছা। এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি, ওখানেই আমার জন্মস্থান। এবং চলাফেরা অনেক বেশি রয়েছে, লেখাপড়া করেছি মোংলাতে, মোংলা বন্দর যেটাকে বলে বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর। সেখান থেকে খুলনাতে, খুলনা থেকে রাজধানী ঢাকাতে। পরিবারে কে কে হ্যাঁ, আছে? পরিবারে শুধু মা আছেন, আমার কোনো ভাই বোন নেই, আমি একাই। বাবা 2 বছর হয় মারা গিয়েছেন। আচ্ছা আচ্ছা। মাকে নিয়েই আছি, আলহামদুলিল্লাহ। তো এখন আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন প্লিজ। দর্শকদের উদ্দেশ্যে আমার এতটুকুই চাওয়া থাকবে যে আপনারা আমাকে ভালোবাসবেন, বাংলাদেশ চলচ্চিত্রকে ভালোবাসবেন, দেশীয় সংস্কৃতিকে ভালোবেসে আপনারা দেশের মানুষকে ভালোবেসে সারা বিশ্বের কাছে সুনাম অর্জন করবেন। এবং আমাদের মতো যারা স্বপ্ন নিয়ে বসে আছে যে আপনারা নায়ক হবেন, কেউ গায়ক হবেন, সত্যিকার অর্থে তাদের উদ্দেশ্যে বলবো যে তাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া, শুভকামনা, ভালোবাসা সারা জীবনই থাকবে। এবং যারা দর্শক রয়েছেন, আপনারা আপনাদের ভালোবাসাই কিন্তু একটি চলচ্চিত্র বেঁচে থাকে। সারা দেশে, সারা বিশ্বে যারা দর্শক রয়েছেন, যাদের ভালোবাসায় আমরা বেঁচে রয়েছি, আপনারাই কিন্তু আমাদের প্রাণ। আপনাদের ভালোবাসা না হলে সৃষ্টি হবে না। আমরা এত কষ্ট করে একটি চলচ্চিত্র নির্মাণ করেন একজন পরিচালক, আমরা অভিনয় করি, রাত দিন পরিশ্রম করি। আপনারা যদি সিনেমা হলে গিয়ে আমাদের ছবিটি না দেখেন, তাহলে আমাদের এই কষ্টটা সম্পূর্ণই বৃথা। আমি অনুরোধ করব, আসুন অপসংস্কৃতিকে বর্জন করি এবং দেশীয় সংস্কৃতিকে তুলে ধরি এবং হৃদয়ে ধারণ করি এবং ভালোবাসি। আমাদের সাথে থাকুন, আমাদেরকে ভালোবাসুন, আমাদের চলচ্চিত্রকে ভালোবাসুন। আসুন আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাই। এই কামনায় আজকে আপনাদেরকে ভালোবেসে বিদায় নিচ্ছি। আমি জীবন চৌধুরী। আমার কোনো কথায় বা কোনো আচরণে কেউ কোনো ভুল দৃষ্টিকটু হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। তো বন্ধুরা, আমরা অনেকটা সময় পার করলাম আমাদের প্রিয় তারকা জীবন চৌধুরীর সাথে। তার গানে তো অবশ্যই এতটা টাইম খুব মুখরিত ছিলাম, অনেক অন্যরকম প্রতিভা তার ভিতরে। আমরা আসলে তাকে অভিনয়টাই তার মাধ্যম, সেটা জানতাম। আসলে অনেকগুলো প্রতিভা তার ভিতরে, সেটা আমরা আজকে তার থেকে জানতে পেরেছি। যাই হোক, ঘড়ির কাঁটা যেহেতু থেমে থাকে না, আমাদের সময়টাও থেমে নেই, তো আমরা এখন বিদায় নেব। তো বন্ধুরা, যাওয়ার আগে একটা কথা বলে দিই, আমাদের এই শো যদি কোনো তারকা বা কোনো সিঙ্গার আপনাদের পছন্দের হয়ে থাকে, তাহলে আমাদের কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই শো দেখার জন্য আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ।